গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের উপর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। আমরা কথা দিচ্ছি, আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ, একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। বুক পেতে দিয়ে বলেছিল, আমার অধিকার আমাকে দাও, নইলে আমাকে গুলি দাও। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। গুলিকে পরোয়া করে না। দেশবাসী, আমরা কি আবু সাইদ ও তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই? এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আকাশ, নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। আপনারা সাবধান থাকতে পারবেন তো? পরপর তিনটা নির্বাচন, 14, 18, 24। আমাদের যুব সমাজ, আমাদের সাধারণ মানুষ, আমাদের ভাইয়েরা বোনেরা একটা ভোট দিতে পারে না। যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে না। এবার অনেক অপেক্ষার পর আগামী 12 তারিখ আসছে। এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পচা অতীতের 54 বছর যে ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাঘরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দিব ইনশাআল্লাহ। হা ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়।